শেখ হাসিনা পালিয়ে গেছে। হ্যাঁ ভাই, এটা সত্যি শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা পালানোর পেছনে নৈপথ্য কারণ কি? কোন প্রতিহিংসার বশবর্তী হয়ে শেখ হাসিনা বলি হলেন? তা আজকের এই ভিডিওটিতে সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করব, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে আমি একজন সংখ্যালঘু। আপনারা বিশেষ করে গণমাধ্যমে, পশ্চিমা বিদেশি গণমাধ্যমগুলোতে দেখতে পারেন যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলতেছে যে এদেশের সংখ্যালঘুরা ভালো নেই। ভালো কখন ছিলেন ভাই? আমাদের প্রশ্ন, শেখ হাসিনা আমলেও কি আমরা ভালো ছিলাম? আমরা তো সুরক্ষিত ছিলাম না। আমরা বিভিন্ন জায়গায় আমরা আহ, নির্যাতনের শিকার হয়েছি, দেশে অহরহ নির্যাতনের শিকার হয়েছি। বরঞ্চ বর্তমান অবস্থায় আমরা অনেক নিরাপদে রয়েছি। দেশে এই তত্ত্বাবধায়ক সরকার নবগঠিত হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা খুবই ভালো স্বস্তিতে রয়েছি। কিছু সংখ্যক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেগুলোতে আসলে বলতে গেলে এগুলো রাজনৈতিক মত প্রক্রিয়ার জোর ধরে এগুলো হয়েছে। এগুলোর সঙ্গে রাজনৈতিক আহ, কার্য বিষয়গুলো জড়িত। তাই আমি বলবো, হাসিনাকে ডুবানোর জন্য প্রধান দায়ী তার দলের অরাজনৈতিক, দুর্নীতিগ্রস্ত ব্যবহার, হিংসাপরায়ণ এবং দেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকারটুকু থেকে বঞ্চিত করা, যার বদৌলতে আজকে শেখ হাসিনা তার দিনটি দেখতে পাচ্ছে যে কী রকম ভয়াবহ মানুষকে নিয়ে খেলা করার একটা গণতান্ত্রিক দেশে কী রকম কাল আসতে পারে। মানুষকে নিয়ে খেললে কী রকম অনুশোচনা কিংবা কী রকম বিপদসীমা আসতে পারে, এগুলো আশা করছি শেখ হাসিনা ইতিমধ্যেই বুঝে গেছেন। তো প্রিয় দর্শক, সংখ্যালঘুরা খুবই নিরাপদে আছে। আর আমি বলবো আমার দিক থেকে খুবই ভালো আছে, বিশেষ করে আমাদের সিলেটের মানুষজন। আশা করছি ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর ভারতীয় মিডিয়াগুলোর কথা না, ওগুলো গুরুত্ব দিলে ভাই আমাদেরই ক্ষতি। এদেশ 18 কোটি জনতার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল জনতা। আমি একজন ছাত্র মানুষ, আমিও এই বৈষম্য বিরোধী পক্ষে ছিলাম।